আমরা আজকে নতুন একটা টপিক শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে আহ ভরক্রিয়ার সূত্র। ভরক্রিয়ার সূত্র, এটা সংজ্ঞাটা হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ায় নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ায় আহ বিক্রিয়ক সমূহের নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। লাইনটা একবার পড়ি, সেটা হচ্ছে ভরক্রিয়ার সূত্র। ভরক্রিয়ার সূত্রটা হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোন বিক্রিয়ার হার বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। কথা হচ্ছে এখানের এই যে একটা টার্ম সক্রিয় ভর, এই জিনিসটা কি? এই জিনিসটা দুইটা জিনিস মিলে তৈরি হয়। এটা হচ্ছে মোলার ঘনমাত্রা আর একটা হচ্ছে আংশিক চাপ। একটা হচ্ছে মোলার ঘনমাত্রা আর একটা হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা মোলার ঘনমাত্রা কি, মোলার ঘনমাত্রা জাস্ট ঘনমাত্রা আমরা যেটাই জানি ওইটাই, S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V, যেটা একক হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার, এই এটা হচ্ছে মোলার ঘনমাত্রা। আচ্ছা, এখন হচ্ছে আংশিক চাপটা কি? আংশিক চাপ হচ্ছে আমি ধরি যে কোনো একটা পাত্রে হচ্ছে এক্স গ্যাস আছে, ওয়াই গ্যাস আছে এবং জেড গ্যাস আছে। কোন একটা পাত্রে আমি ধরে নিই, এবং এই পাত্রের মোট চাপ হচ্ছে পি। পি মোট চাপ হচ্ছে পি, এবং এদের প্রত্যেকের এই যে মোট চাপ পি, এটা হচ্ছে টোটাল চাপ। এই যে পিটা, এটা হচ্ছে টোটাল চাপ, এই পাত্রের টোটাল চাপ বা টোটাল প্রেসার। এবং আংশিক চাপ হচ্ছে এই যে এক্স ওয়াই জেড এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে চাপ, সেটা হচ্ছে আংশিক চাপ। তাহলে আংশিক চাপ হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চাপ, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চাপ, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল চাপ। আচ্ছা, এটা হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে আংশিক চাপ ইকুয়ালস টু মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এখন আবার নতুন আর একটা টার্ম আসছে, সেটা হচ্ছে মোল ভগ্নাংশ কি। আমরা তো মোট চাপ তো বুঝছি, বাট মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশটা কিন্তু আমাদের কাছে অপরিচিত। আচ্ছা, মোল ভগ্নাংশ হচ্ছে টোটাল যেই মোল, ধরে নেই এখানে এক্স আছে হচ্ছে এন অফ এক্স, মানে এক্স এর মোলটা আমি বোঝাচ্ছি এন অফ এক্স দ্বারা, ওয়াই এর মোলটা আমি বোঝাচ্ছি এন অফ ওয়াই দ্বারা, এবং জেড এর মোলটা বোঝাচ্ছি এন অফ জেড দ্বারা। আমাকে মোল ভগ্নাংশ বলে হচ্ছে কোন একটা জিনিসের মোল ভগ্নাংশ। যেমন ধরি যে এক্স এর যদি মোল ভগ্নাংশ আমাকে বের করতে বলে, মোল ভগ্নাংশকে সাধারণত এইভাবে লেখা হয় এক্স, আচ্ছা এক্স আমি ওয়াই একটা বের করতে চাচ্ছি, ওয়াই এর মোল ভগ্নাংশ এই যে এক্স অফ ওয়াই, এইটার মানে হচ্ছে ওয়াই এর মোল ভগ্নাংশ ইকুয়ালস টু টোটাল মোল, টোটাল মোল, আর উপরে হচ্ছে জাস্ট ওয়াই এর মোল। এটাই হচ্ছে ওয়াই এর মোল ভগ্নাংশ। মানে মোল ভগ্নাংশ আমাকে বোঝায় যে পুরা যত, মানে একটা পাত্রে যতটুকু মোল সংখ্যা আছে, ওই মোল সংখ্যার তুলনায় আমার এক্স ওয়াই বা জেড বা যে কোনো একটা গ্যাস কতটুকু মোল আছে, এইটাই হচ্ছে বোঝায় হচ্ছে কোন একটা গ্যাসের মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ এই ওয়ার্ডটার দ্বারাই বোঝা যাচ্ছে যে মোল ভগ্নাংশ মানে কি। মোল ভগ্নাংশ মানে হচ্ছে টোটাল মোলের তুলনায় আমার কতটুকু আছে, সেটাই হচ্ছে মোল ভগ্নাংশ। এই যে এক্স অফ ওয়াই, এটার মোল ভগ্নাংশ আমি বের করছি টোটাল মোল, আর উপরে হচ্ছে ওয়াই এর মোল, টোটাল মোল ওয়াই এর মোল সংখ্যা আছে, সংখ্যা লেখার দরকার নেই, টোটাল মোল উপরে হচ্ছে ওয়াই এর মোল।
তার মানে আমাকে বোঝাচ্ছে যে মোল ভগ্নাংশ ওয়াই এর বোঝাচ্ছে হচ্ছে টোটাল মোলের তুলনায় ওয়াই এর মোল এই পাত্রে কতটুকু আছে, এটি হচ্ছে মোল ভগ্নাংশ। আচ্ছা, আমরা যদি এইখানে ওয়াই এর যদি আংশিক চাপটা যদি বের করতে চাই, তাহলে সূত্রটা কি হবে আমার? সূত্রটা হবে হচ্ছে এক্স অফ ওয়াই ইন্টু মোট চাপ, এই পাশে ছিল হচ্ছে পি, মোট চাপ ছিল হচ্ছে পি, বা এই পাত্রের টোটাল চাপ ছিল পি। সো এক্স অফ ওয়াই ইন্টু পি, এইভাবে হচ্ছে আমরা আংশিক চাপ বের করি। এখন মোল এক্স ওয়াই হচ্ছে মোল ভগ্নাংশ ওয়াই এর, তাহলে কি লিখবো? টোটাল মোল, নিচে হবে হচ্ছে টোটাল মোল। টোটাল মোল কি? টোটাল মোল হচ্ছে n অফ x প্লাস n অফ y প্লাস n অফ z, এটা হচ্ছে টোটাল মোল। এখানে n অফ x দ্বারা বোঝাচ্ছে x এর মোল, n অফ y দ্বারা বোঝাচ্ছে y এর মোল, এবং n অফ z দ্বারা বোঝাচ্ছে হচ্ছে z এর মোল। আচ্ছা, এখন আচ্ছা এই জায়গায় আমি হচ্ছে y টা একটু সুন্দর করে লিখি, এই y। আচ্ছা, তাহলে উপরে কি হবে? উপরে হবে হচ্ছে জাস্ট y এর মোল। y এর মোলটা কি ছিল? n অফ y। এই হচ্ছে আমার মোল ভগ্নাংশ y এর ইনটু মোট চাপ। মোট চাপ হচ্ছে p। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝছি যে আংশিক চাপ y এর ক্ষেত্রে আংশিক চাপটা তাহলে কি হলো? যে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। যদি আংশিক চাপ যদি বলি এটাকে, y এর আংশিক চাপ p অফ y, আমি এটা বলতেই পারি p অফ y। y এর আংশিক চাপ ইকুয়ালস টু মোল ভগ্নাংশ y এর ইনটু মোট চাপ। আচ্ছা, এখন এই যে টোটাল চাপ, এইটা কিন্তু এইটাও লেখা যায় টোটাল চাপকে p অফ x প্লাস p অফ y প্লাস p অফ z। প্রত্যেকের আংশিক চাপ, এই যে তিনটা গ্যাস আছে, এই তিনটা গ্যাসের আংশিক চাপ মিলে আমার মোট চাপ হইছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমি। এখন যদি বলি যে মোট মোল সংখ্যা কত এই জায়গায়, এখানের মোট মোল সংখ্যাটা হবে হচ্ছে প্রত্যেকের মোল সংখ্যা n অফ x প্লাস n অফ y প্লাস n অফ z, এটা হচ্ছে টোটাল মোল। টোটাল মোল সংখ্যা ইকুয়ালস টু x এর মোল সংখ্যা প্লাস y এর মোল সংখ্যা প্লাস z এর মোল সংখ্যা। আর যদি বলি টোটাল চাপ কত, টোটাল চাপ হচ্ছে x এর চাপ বা x এর আংশিক চাপ এবং y এর আংশিক চাপ এবং z এর আংশিক চাপ, তো এইটা মিলে হবে হচ্ছে টোটাল চাপ। আর আংশিক চাপের সূত্রটা আমরা ডান পাশে দেখছি, আংশিক চাপ ইকুয়ালস টু মোল ভগ্নাংশ ইনটু মোল চাপ। মোট চাপ আমরা জানি, আর মোল ভগ্নাংশ, এইটা সূত্রটা হচ্ছে নিচে থাকবে হচ্ছে টোটাল মোল এবং উপরে হবে হচ্ছে জাস্ট আমি যেই গ্যাসটা নিয়ে কাজ করতেছি ওই গ্যাসের মোল সংখ্যা, বা যেই গ্যাসের মোল ভগ্নাংশটা আমি বের করতে চাচ্ছি ওই গ্যাসের মোল সংখ্যা। ঠিক আছে, আমি যদি ওয়াই এর জায়গায় যদি আমাকে যদি বলতো যে পি অফ জেড এর জেড ইকুয়ালস টু, মানে জেড এর আংশিক চাপটা তুমি বের করো, তাহলে আমি কি করতাম? মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে হচ্ছে টোটাল মোল n অফ x প্লাস n অফ y প্লাস n অফ z, টোটাল মোল, এবং উপরে হবে হচ্ছে জাস্ট জেড এর মোল সংখ্যা ইনটু মোট চাপ, এটি হবে হচ্ছে জেড এর মোল সংখ্যা, সরি জেড এর আংশিক চাপ। আর জেড এর আংশিক চাপ ইকুয়ালস টু জেড এর মোল ভগ্নাংশ, জেড এর মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, এটি হচ্ছে জেড এর আংশিক চাপ। একইভাবে যদি x এরটা বের করতে বলতো, আমরা সেম ভাবেই x এর মোল ভগ্নাংশ ইনটু x এর মোট চাপ। আর আগেই বলছি যে x অফ y, এটা তারা বোঝায় হচ্ছে মোল ভগ্নাংশ, বড় হাতের x নিচে y, বা বড় হাতের x আর নিচে যদি আমার z থাকে, তাহলে এটা দ্বারা বোঝায় হচ্ছে ওই গ্যাসের মোল ভগ্নাংশ। আচ্ছা, এখন কথা হচ্ছে মোল ভগ্নাংশ ম্যাক্সিমাম কত হতে পারে? এটা মুছে দিই রাস্তা থেকে। মাস্টার পাওয়া যাচ্ছে না, রাষ্ট্র নিতে পারবো না। Sorry, পেয়ে গেছি। আমি হচ্ছে এটা একটু মুছে দিচ্ছি। আমি এখন চাচ্ছি যে টোটাল মোল, এটা হচ্ছে বের করতে যাচ্ছি যে, মানে টোটাল মোল না, মানে মোল ভগ্নাংশ ম্যাক্সিমাম কত হতে পারে, এটা হচ্ছে আমি বের করতে যাচ্ছি। আচ্ছা, আমার ডান পাশে যা আছে এটা থাকুক, আমি একটু দেখি যে মোল সংখ্যা আমার ম্যাক্সিমাম কত হতে পারে। ওকে, আমি পি অফ এক্স এর মোল ভগ্নাংশটা আমি বের করব, এক্স অফ সরি ওয়াই এর মোল ভগ্নাংশটা আমি বের করতে যাচ্ছি। ওয়াই এর মোল ভগ্নাংশ মানে আমার এখন, মানে গোলটা হচ্ছে যে আমি
মোল ভগ্নাংশ ম্যাক্সিমাম কত হতে পারে এটা আমি একটু দেখব। তো এটার জন্য আমি এক্স ওয়াই এবং জেড প্রত্যেকেরই হচ্ছে মোল ভগ্নাংশটা আমি বের করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স এর মোল ভগ্নাংশটা হচ্ছে মানে প্রত্যেকের আলাদা আলাদা মোল ভগ্নাংশটা আমি বের করতে যাচ্ছি। আচ্ছা, ওয়াই এর মোল ভগ্নাংশ হবে n অফ এক্স প্লাস n অফ ওয়াই প্লাস n অফ জেড, উপরে থাকবে হচ্ছে n অফ জাস্ট ওয়াই। আচ্ছা, এবং এক্স এর মোল ভগ্নাংশটা হবে n অফ এক্স প্লাস n অফ ওয়াই প্লাস n অফ জেড, উপরে হবে হচ্ছে n অফ এক্স। আচ্ছা, জেড এর মোল ভগ্নাংশটা কি হবে? n অফ এক্স প্লাস n অফ ওয়াই প্লাস n অফ জেড, টোটাল মোল, উপরে হচ্ছে জাস্ট জেড এর মোল। আচ্ছা, এই হচ্ছে আমি তিনটার মোল ভগ্নাংশ পাইছি। এখন আমাকে যদি বলে যে মানে তিনটার মোল ভগ্নাংশ মানেই তো হচ্ছে টোটাল মোল, তাই না? তাহলে টোটাল মোল ইকুয়ালস টু এই তিনটা হবে, তাহলে n ইকুয়ালস টু হবে হচ্ছে n অফ x প্লাস n অফ y প্লাস n অফ z। টোটাল মোল ইকুয়ালস টু x এর মোল ভগ্নাংশ, y এর মোল ভগ্নাংশ এবং z এর মোল ভগ্নাংশ। আচ্ছা, মোল ভগ্নাংশের মান হচ্ছে সর্বোচ্চ কত হতে পারে। ওকে, আমি একটু দেখি n অফ x এর মোল ভগ্নাংশটা আমি একটু করি। আমার বাম পাশে যেহেতু ছিল, তাহলে n অফ x এর মোল ভগ্নাংশটা হচ্ছে, সরি x, কেন আমি হচ্ছে তিনটার মোল ভগ্নাংশটা একটু যোগ করতে চাচ্ছি, x অফ y প্লাস x অফ x প্লাস x অফ z। x অফ x, x এর মোল ভগ্নাংশ এইটা, y এর মোল ভগ্নাংশ এইটা এবং z এর মোল ভগ্নাংশ এইটা। মোল ভগ্নাংশের সূত্র আমরা এখানে দেখছি। মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিচে থাকবে হচ্ছে টোটাল মোল এবং উপরে থাকবে হচ্ছে ওই গ্যাসের মোল। আচ্ছা, তো এখন এটা হবে n অফ x ডিভাইডেড বাই n অফ x প্লাস n অফ y প্লাস n অফ z। একইভাবে y এরটা হবে হচ্ছে n অফ y, নিচে হবে n অফ x প্লাস n অফ y প্লাস n অফ z, এবং z এরটা হবে হচ্ছে n অফ z, উপরে n অফ x প্লাস n অফ y প্লাস n অফ z। আশা করি এই পর্যন্ত হচ্ছে আমরা বুঝতে পারছি। আমরা ডান দিকে না তাকাই আপাতত, এই পর্যন্ত দেখি। আচ্ছা, এখন আমি এই তিনটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে আমার এখানে কমন যায় হচ্ছে নিচে, মানে লসাগু করব আর কি, n অফ x প্লাস n অফ y প্লাস n অফ z। দেখো, তাহলে উপরে আসে হচ্ছে n অফ x প্লাস n অফ y প্লাস n অফ z। এই দুইটা দেখো কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যায়, আমার থাকে হচ্ছে 1। তাহলে কোন একটা পাত্রে ম্যাক্সিমাম মোল ভগ্নাংশটা কত হতে পারে? ম্যাক্সিমাম মোল ভগ্নাংশ হইতে পারে হচ্ছে 1। মানে একটা পাত্রের টোটাল মোল সংখ্যা বা ম্যাক্সিমাম মোল ভগ্নাংশ হয় হচ্ছে 1। তার মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মোল সংখ্যা একের চেয়ে কম আসবে। আশা করি বুঝতে পারতেছি। তিনটার মোল ভগ্নাংশ আমি ফার্স্টে বের করছি, বের করার পরে তিনটার মোল ভগ্নাংশটা আমি যোগ করছি। তিনটার মোল ভগ্নাংশ যোগ করার পরে আমি দেখতেছি আমার লাস্টে আসছে হচ্ছে 1। তার মানে ম্যাক্সিমাম যেই ভ্যালু ওইটা হচ্ছে 1। মোল ভগ্নাংশের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। একটা পাত্রে সবগুলো গ্যাসের যদি মোল ভগ্নাংশ যদি আমি যোগ করি, তাহলে আমি দেখব যে আমার অ্যান্সার আসে হচ্ছে 1। তার মানে কি? তার মানে হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে মোল সংখ্যাগুলো আমি বের করছি, যে এক্স ওয়াই, এক্স এক্স, এক্স জেড, এইটা হচ্ছে আসবে একের চাইতে কম। এটা খুব নরমাল একটা জিনিস যে টোটালটার মোল ভগ্নাংশ যা, এক্স এর মোল ভগ্নাংশ অবশ্যই তার চাইতে কম হবে, ওয়াই এর মোল ভগ্নাংশ অবশ্যই তার চাইতে কম হবে, জেড এর মোল ভগ্নাংশ অবশ্যই তার চাইতে কম হবে। তিনটা আমি যোগ করে দেখতেছি আসছে 1। তার মানে প্রত্যেকের মোল ভগ্নাংশ একের চাইতে কম আসবে। এটি আমি বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকের মোল ভগ্নাংশ, একটা পাত্রে প্রত্যেকের মোল ভগ্নাংশ আসবে একের চাইতে কম। আমি একটু বসে দিয়ে এটা একটু সুন্দরভাবে লিখি। এই ভরক্রিয়া সূত্রটা মুছে দিচ্ছি, কারণ এটা আপাতত আমাদের আর দরকার নেই। একটি পাত্রে, একটি পাত্রে গ্যাস সমূহের প্রত্যেকের মোল ভগ্নাংশ একের চাইতে কম, এটা হচ্ছে আমার এমসিকিউ তে কাজে লাগতে পারে। প্রত্যেকের মোল ভগ্নাংশ হচ্ছে একের চাইতে কম। আচ্ছা, আর ম্যাক্সিমাম মোল ভগ্নাংশ হচ্ছে 1। ম্যাক্সিমাম মোল ভগ্নাংশ হচ্ছে 1। ম্যাক্সিমাম মোল ভগ্নাংশ কত? ম্যাক্সিমাম মোল ভগ্নাংশ হচ্ছে 1। এই দুইটা জিনিস আমরা হচ্ছে একটু মাথায় রাখবো। আচ্ছা,
তো এটা মুছে গিয়ে আমরা হচ্ছে আমাদের নতুন টার্মে যাই, এটা হচ্ছে এ প্লাস বি, একটা উন্মুখী বিক্রিয়া, এখান থেকে তৈরি হয়েছে সি প্লাস ডি। আচ্ছা, এখন আমরা একটু দেখতে চাচ্ছি যে কেপি এবং কেসি দুইটা টার্ম, একটা হচ্ছে কেপি আর একটা হচ্ছে কেসি। সি হচ্ছে কনসেন্ট্রেশন আর পি হচ্ছে তো প্রেসার। আচ্ছা, কেপি কি? কেপি হচ্ছে আমার, আচ্ছা কেপি পরিচয়টা আগে দিই। কেপি হচ্ছে আমার বহুমুখী বিক্রিয়ায় উম কি বলে আহ, চাপের ক্ষেত্রে, সরি সাম্যাবস্থায়, এটা লিখতে হবে অবশ্যই, সাম্যাবস্থায় চাপের সাম্যদ্রুব। আচ্ছা সাম্যাবস্থা না লিখলেও হবে, চাপের ক্ষেত্রে সাম্যদ্রুবক, সাম্যদ্রুবক বা সাম্যাঙ্ক চাই বলি আমি। আচ্ছা, এবং কেসি হচ্ছে ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যদ্রুবক বা মোলার ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যদ্রুবক। মোলার ঘনমাত্রা লিখি একই জিনিস, মোলার ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যদ্রুবক, মোলার ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যদ্রুবক। কেপি হচ্ছে মোলার চাপের ক্ষেত্রে সাম্যদ্রুবক এবং কেসি হচ্ছে মোলার ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যদ্রুবক। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার কেপিটা কি হবে? কেপিটা হবে হচ্ছে, সবসময় মনে রাখবো, উৎপাদ ডিভাইড বাই দ্রাবক, সরি উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। আচ্ছা, তাহলে কেপিটা হবে হচ্ছে উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। তাহলে উৎপাদ আমার কি? দেখো এইটা হচ্ছে আমার বিক্রিয়ক, বিক্রিয়ক এইটা হচ্ছে আমার উৎপাদ। নরমালি যদি উপমুখী বিক্রিয়া, যদি তারপর আমরা নরমালি চিন্তা করি, বাম পাশে থাকে হচ্ছে বিক্রিয়ক, ডান পাশে থাকে হচ্ছে উৎপাদ। আচ্ছা, তাহলে কেপিটা হবে হচ্ছে, আচ্ছা আগে লিখি, উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল, গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল। বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল, এটা আমি 1 নম্বর ইকুয়েশন দেই। এখন এইটার ক্ষেত্রে আমার কেপি এবং কেসিটা কি হবে? ফার্স্টে কেপিটা একটু দেখি। এটার ক্ষেত্রে কেপিটা হবে হচ্ছে, বলছে উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল। আমার উৎপাদ এইটা, তাহলে এইটার আংশিক চাপ হবে পি অফ সি ইনটু পি অফ ডি ডিভাইডেড বাই, মানে সি এর আংশিক চাপ ইনটু ডি এর আংশিক চাপ, উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল। বিক্রিয়ক হচ্ছে আমার এই দুইটা এ এবং বি, তাহলে এদের আংশিক চাপ হবে পি অফ এ ইনটু পি অফ বি। আমরা কিন্তু এটা কিন্তু বুঝছি। আর আংশিক চাপের সূত্র আমরা জানি, আংশিক চাপ ইকুয়ালস টু মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আংশিক চাপ আমরা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে, আপাতত একদম সিম্পল জিনিসগুলো একটু দেখি। আংশিক চাপ ইকুয়ালস টু, আংশিক চাপ বের করার সূত্র আমরা আগে দেখছি, মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। ঠিক আছে, এই গেল অবস্থা। এখন এখানে আরেকটা জিনিস আমাকে একটু মাথায় রাখতে হবে। আমি এখানে ধরি 2 দেই, এখানে হচ্ছে 3 দেই, আর হচ্ছে আমি এখানে এটা দিয়ে হচ্ছে সলিড, এটা দিয়ে হচ্ছে সলিড, এবং এটা দিয়ে হচ্ছে অ্যাকুয়াস। আচ্ছা, সলিডটা এটা গ্যাসই থাকুক, গ্যাস। আচ্ছা, এখন একটু দেখো তো, এটা আগের বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক ছিল, বাট এখন নতুন যে বিক্রিয়া, এখন কেপি এবং কেপিটা কি হবে? এখন কেপিটা কি হবে আমার? এটা হচ্ছে এ হচ্ছে সলিড, বি হচ্ছে গ্যাস, সিও হচ্ছে গ্যাস এবং ডিও হচ্ছে গ্যাস, এবং নতুন একটা বিক্রিয়া সেটা হচ্ছে, তোমরা এটা আবার নতুন করে তুলবে আর কি। এটা নতুন একটা বিক্রিয়া, সেখানে বি এর আগে আছে হচ্ছে 2 মোল, সি এর আগে আছে হচ্ছে 3, তার মানে 3 মোল সি আছে। এখন এই ক্ষেত্রে কেপিটা কি হবে? এই ক্ষেত্রে কেপিটা হবে হচ্ছে সেই আগের বারের মতো, উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল। এবার আমার উৎপাদ কি আছে? সি এবং ডি। সো পি অফ সি, কিন্তু সি এর আগে কিন্তু 3 আছে, এই 3টা কি হবে? পাওয়ার হয়ে যাবে।
সি এর আংশিক চাপের উপরে হবে হচ্ছে কিউব, সি এর আংশিক চাপ, সেইভাবে ব্র্যাকেট দিয়ে লিখি, সি এর আংশিক চাপ উপরে হবে কিউব ইনটু পি অফ ডি। এটা কিন্তু এবার আর লেখা যাবে না যে ডি এর আংশিক চাপ, কারণ এই যে কেপি এইটার সূত্রটা মানে এইটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো এইখানে ডি এর সাইডে কিন্তু সলিড এস লেখা আছে, তার মানে এটা সলিড। তো সলিডের ক্ষেত্রে আমার কেপি অ্যাপ্লিকেবল হবে না। তো এই জন্য আমরা হচ্ছে পিডি টা আমরা এখানে লিখতে পারবো না, এবার আর পিডি টা হবে না। আর পাওয়ার কেন হয়েছে তা বুঝতে পারছি, যদি আমার আগে কিছু থাকে তাহলে ওইটা পাওয়ার হিসাবে কনসিডার করব। আচ্ছা, এবার আমি দেখি উৎপাদের কি কি বলে বিক্রিয়কের কি অবস্থা। বিক্রিয়কে দেখো এটা হচ্ছে সলিড, সো এ যেহেতু সলিড এটার আংশিক চাপ আমি নিব না, কারণ কেপি শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আবার বলতেছি, কেপি শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের তিনটা জিনিস আছে, সেটা হচ্ছে তরল, গ্যাস, কঠিন তরল আর গ্যাস, কঠিন তরল আর গ্যাস। এর মাঝখানে গ্যাস শুধুমাত্র চাপটা শুধুমাত্রই আমরা হচ্ছে গ্যাসের, সাধারণত শুধুমাত্র গ্যাসের চিন্তা করি, এই জন্য কেপিটা হবে হচ্ছে জাস্ট গ্যাসের। গ্যাস বাদে কঠিন বা তরল যাই হোক না কেন আমি ওইটাকে কনসিডার করবো না। যেমন এখানে গ্যাস ছাড়াও এখানে যদি অ্যাকুয়াসও থাকতো, এ কিউ, এ কিউ দ্বারা অ্যাকুয়াস বা তরল বোঝাচ্ছে, এইটাও থাকতো তাও হচ্ছে, আচ্ছা সরি, গ্যাসই হবে। সলিডটা যদি অ্যাকুয়াসও হইতো তাহলে আমরা হচ্ছে এটা নিতাম না এখানে নিচে, কারণ অ্যাকুয়াস এবং হচ্ছে সলিড এই দুইটার ক্ষেত্রে হচ্ছে কেপি অ্যাপ্লিকেবল না। কেপি শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এই জন্য আমাদের এই সূত্র শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই থাকবে। তাহলে আমি এখানে একটু লিখি যে কেপি অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস, অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস। আচ্ছা, অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস, এতটুকু আশা করি বুঝছি। উপরে আসবে হচ্ছে কে, সরি পিসি, সি এর আংশিক চাপ, এবং আগে যেহেতু একটা 3 আছে, তো এই 3টা পাওয়ার হয়ে যাবে। এবং এই যে বিক্রিয়ক, বিক্রিয়কে আমি এটা নিব না, কারণ এর এই জায়গায় দেখতেছি হচ্ছে অ্যাকুয়াস বা এটা হচ্ছে তরল, তার মানে এ হচ্ছে আমার বাদ, থাকে কি বি, বিটা হচ্ছে গ্যাস, তাই আমি হচ্ছে পিবি নিব, পিবি। কিন্তু বি এর আগে কিন্তু 2 আছে, তো এই দুইটা হবে হচ্ছে পাওয়ার হিসাবে চলে যাবে, মানে আগে যা থাকবে তা পাওয়ার হিসেবে চলে যাবে। এবং অবশ্যই মনে রাখবো এপি শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, গ্যাস ছাড়া তরল বা সলিড হলে বা কঠিন হলে এই কিন্তু আমার অ্যাপ্লিকেবল হবে না এই সূত্র কেপি। আচ্ছা, কেপি তো আমরা বুঝলাম, এখন একটু কেসি একটু দেখি কি হয়। কেসি আর আংশিক চাপ, কিন্তু এগুলো কিন্তু আংশিক চাপ, পিসি এবং পিবি এরা প্রত্যেকই হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ সূত্রটি ছিল উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল। তাই উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল আমি করছি আংশিক চাপ, এবং নিচে বিক্রিয়ক সমূহের আংশিক চাপ দিয়ে গুণ দিব। কিন্তু কন্ডিশন হচ্ছে আমার শুধুমাত্র গ্যাসকেই আমরা হচ্ছে কনসিডার করব, গ্যাস বাদে তরল এবং কঠিন আসলে ওগুলা বাদ। আর আগে যা থাকবে, ধরো যেমন একটা গ্যাস আমরা পাইছি, তার আগে হচ্ছে 3, 2, 5 যাই থাকুক না কেন ওইটা হচ্ছে পাওয়ার হিসাবে চলে যাবে। আমরা ম্যাথ করার টাইমে এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝবো, এখন একটু আপাতত ভেবে বুঝি। আংশিক চাপ, আচ্ছা, আংশিক চাপের ব্যাপারটা আশা করি আমরা বুঝছি। এখন হচ্ছে আমরা আর আংশিক চাপের সূত্রটা আমরা জানি, মোল ভগ্নাংশ ইনটু মোল চাপ। মোল ভগ্নাংশ কি, টোটাল মোলের তুলনায় ওই ইন্ডিভিজুয়াল একটা গ্যাস কতটুকু আছে ওইটাই হচ্ছে মোল ভগ্নাংশ। মানে টোটাল মোল, নিচে হবে টোটাল মোল এবং উপরে হবে হচ্ছে ওই যে ইন্ডিভিজুয়াল গ্যাস যেটা নিয়ে আমি কাজ করতেছি ওই গ্যাসের মোল বা মোল সংখ্যা যেটা বলি। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে বুঝলাম। এখন হচ্ছে আমরা একটু দেখি মোলার ঘনমাত্রা কি। মোলার ঘনমাত্রাও সেম, বাট মোলার ঘনমাত্রায় একটু তফাৎ আছে, সেটা হচ্ছে আমরা যখন ঘনমাত্রা দেখি, ঘনমাত্রা কিন্তু সাধারণত আমরা তরল আর গ্যাসের দেখি, তরল আর গ্যাস এই দুইটারই কিন্তু দেখি। আর কঠিনের কিন্তু আমরা সাধারণত ঘনমাত্রাটা দেখি না, ঘনমাত্রা আমরা নেই না, আমরা কিন্তু তরল আর গ্যাস এই দুইটার হচ্ছে ঘনমাত্রা দেখি। তার মানে এইখানে যা ছিল গ্যাসের জন্য, এইখানে তা তরল আর গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। যেমন এই ইকুয়েশনটা যদি আমরা দেখি, এই বিক্রিয়াটা যদি আমরা দেখি, তাহলে এখানে কেসিটা আসবে হচ্ছে, কেসি সূত্র অ্যাকচুয়ালি কি ওটা আগে লিখি। কেসি হচ্ছে কেসির পরিচয় তো আমরা জানলাম, মোলার ঘনমাত্রার ক্ষেত্রে সাম্য ধ্রুবক। এটা হচ্ছে উৎপাদ সমূহের, উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল, মোলার ঘনমাত্রার গুণফল
গুণফল, আর নিচে হচ্ছে বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে যদি আমরা এখানে উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল, এই জায়গায় যদি সাইড নোটে আমরা যদি জাস্ট গ্যাস লিখে দিই তাহলে হচ্ছে আমাদের বুঝতে ইজি হবে। জাস্ট গ্যাস, শুধুমাত্র গ্যাস নিয়ে কাজ হবে। গ্যাসের মানে উৎপাদে যারা যারা গ্যাস আছে তাদের আংশিক চাপের গুণফল, এবং বিক্রিয়কে যারা যারা গ্যাস আছে তাদের আংশিক চাপের গুণফল। কেন শুধুমাত্র গ্যাস নিচ্ছি? কারণ কেপি বা চাপের ক্ষেত্রে সাম্যধ্রুবক এইটা শুধুমাত্র আমার আহ মানে শুধুমাত্র আমার গ্যাসের ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এদিকে একটু যাই। এদিকে এটার সাইডে আবার আমরা লিখতে পারি অ্যাকুয়াস আর হচ্ছে গ্যাস। এখানে আমরা লিখতে পারি অ্যাকুয়াস এ কিউ আর গ্যাস। সাইড নোটে আমরা এটা লিখলে পিসি হবে আমাদের জন্য বোঝার জন্য। অ্যাকুয়াস আর গ্যাস, উৎপাদে যারা যা উৎপাদ সমূহের উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল এটা নিব, ঠিক আছে। বাট আমরা কনসিডার করব গ্যাস এবং তরল, এবং একইভাবে বিক্রিয়কের ক্ষেত্রেও আমরা বিক্রিয়ক নিচে হবে বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল, বাট আমরা নিব হচ্ছে গ্যাস আর তরলের। গ্যাস আর তরল বাদে যারা আছে তাদের আমরা কনসিডার করব না। আচ্ছা, এখন আমরা একটু এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এসিটা দেখি কি আসে। এসি ইকুয়ালস টু উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল। মোলার ঘনমাত্রাকে ব্র্যাকেট দিয়ে লেখা হয়, ঘনমাত্রাকে ব্র্যাকেট দিয়ে লেখা হয়। আমরা যদি জানি ভালো, না জানলে জেনে নিলাম। ঘনমাত্রাকে ব্র্যাকেট দিয়ে লেখা হয়, মোলার ঘনমাত্রা বা ঘনমাত্রাকে সি। কিন্তু সি হচ্ছে গ্যাস, তার মানে এইটা হচ্ছে আমি লিখতে পারবো উপরে। আচ্ছা, সি এর আগে কিন্তু 3 আছে, সো এই 3টা হয়ে যাবে পাওয়ার, আগের বারের মতো আগে যা থাকবে ওইটা পাওয়ার হয়ে যাবে। ইনটু আমরা কি ডি লিখতে পারবো? লিখতে পারবো না, কারণ ডি কিন্তু সলিড, আর সলিডের ক্ষেত্রে আমার কিন্তু মানে কেসি অ্যাপ্লিকেবল না। এখানে লিখে দেই কেসি হচ্ছে শুধুমাত্র, যদিও আমরা লিখছি নিচে অ্যাকুয়াস আর গ্যাস এর ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র এ কিউ তরল আর গ্যাস এর ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র গ্যাস ও তরলের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে কেসি। আর কেপি হচ্ছে শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আমি কিন্তু ডিটা লিখতে পারছি না, সো ডিটা হচ্ছে আমার বাদ। এবার আমি একটু নিচে দেখি, নিচে লিখবো হচ্ছে বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। একটু দেখি, ফার্স্টে হচ্ছে অ্যাকুয়াস বা তরল আছে, এইটা কিন্তু এবার আগের বার আমি লিখি নাই। কেন? কারণ কেপির ক্ষেত্রে শুধুমাত্র গ্যাস প্রযোজ্য ছিল, কিন্তু কেসির ক্ষেত্রে গ্যাস এবং তরল দুইটাই হচ্ছে প্রযোজ্য। তার মানে আমি নিচে এর ঘনমাত্রাটা লিখতেই পারি, যেহেতু এটা তরল। কেসির ক্ষেত্রে আমি এর ঘনমাত্রা লিখছি। আচ্ছা, ইনটু বি এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, এবং আগে যেহেতু 2 আছে এটা পাওয়ার হয়ে যাবে 2, মানে ঘনমাত্রা যা তার উপর স্কয়ার হবে। এই হচ্ছে আমার কেসি এর সূত্র। সলিডও নিতে পারবো না, মানে আমি বলি কেপিতে হচ্ছে আমরা সলিড নিতে পারবো না এবং অ্যাকুয়াসও নিতে পারবো না। কঠিন এবং তরল দুইটাই হচ্ছে আমার প্রযোজ্য হবে না কেপি এর ক্ষেত্রে, বাট কেসি এর ক্ষেত্রে শুধুমাত্র আমার কঠিনটা প্রযোজ্য হবে না। আচ্ছা, আমি কি ভুল বললাম? কেপি এর ক্ষেত্রে, আচ্ছা যেটা প্রযোজ্য হবে ওইটা বলি, কেপি এর ক্ষেত্রে শুধুমাত্র গ্যাস প্রযোজ্য, এবং কেসি এর ক্ষেত্রে শুধুমাত্র গ্যাস এবং তরল প্রযোজ্য। আর আমাদের সূত্রটা হচ্ছে উৎপাদ ডিভাইড বাই বিক্রিয়ক। যদি কেপি হয় বা চাপের ক্ষেত্রে সাম্যধ্রুবক হয় তাহলে ইকুয়ালস টু লিখবো উৎপাদ সমূহের আংশিক চাপের গুণফল, এবং নিচে হবে বিক্রিয়ক সমূহের আংশিক চাপের গুণফল। অবশ্যই হতে হবে গ্যাস। আচ্ছা, এবং কেসি এর সূত্র হচ্ছে কেসি বা কি বলে ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যধ্রুবক, এটা হবে হচ্ছে উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল। অবশ্যই হইতে হবে হচ্ছে তরল আর গ্যাস, কঠিন হইলে ওইটা আমরা কনসিডার করবো না, বাদ এটা। আর সবার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, সেইটা হচ্ছে আগে যদি কোনো পাওয়ার থাকে ওইটা হচ্ছে আমার মানে উপরে চলে যাবে, বা ওইটা হচ্ছে কি সরি, আগে যদি আমার কোনো নিউমেরিক থাকে তাহলে ওইটা হচ্ছে পাওয়ার হিসাবে চলে যাবে আর কি। এবং এটার আগে 3 ছিল, এটা চলে গেছে হচ্ছে পাওয়ার হিসাবে। আবার এটার ক্ষেত্রেও যদি দেখি পি অফ সি, সি এর ক্ষেত্রে আগে 3 ছিল, নিউমেরিক 3, এটা হয়ে গেছে কিউ। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝছি। আমরা হচ্ছে এবার কেপি আর কেসি এর ভিতরে একটা সম্পর্ক দেখবো। আশা করি এতটুকু তোলা হয়েছে সবার। কেপি হচ্ছে
চাপের ক্ষেত্রে সাম্যধ্রুবক এবং কেসি হচ্ছে মোলার ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যধ্রুবক। আচ্ছা, এবার হচ্ছে আমরা নতুন একটা সম্পর্ক দেখবো, কেপি আর কেসি এর ভিত্তি সম্পর্ক। কেপি ও কেসি এর ক্ষেত্রে কেসি এর মধ্যে সম্পর্ক সম্পর্ক কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টি টু দি পাওয়ার ডেল এন। এই সূত্রটা খুব ভালোভাবে হচ্ছে আমরা মনে রাখবো, এটা হচ্ছে কেপি আর কেসি এর মধ্যে সম্পর্কের সূত্র। কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন কেসিটা কি আমরা জানি, কেসিটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে সাম্যধ্রুবক। গ্যাসের ক্ষেত্রে গ্যাসের না, যেটা ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যধ্রুবক কেসি। কনসেন্ট্রেশন কেসি, সি দ্বারা বোঝাচ্ছে কনসেন্ট্রেশন। ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যধ্রুবক, ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যধ্রুবক। আর কেপিটা হচ্ছে চাপের ক্ষেত্রে সাম্যধ্রুবক, চাপের ক্ষেত্রে সাম্যধ্রুবক, সাম্যধ্রুবক। আর তো এটা তো বুঝলাম। এবং কেপিটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে গ্যাসের ক্ষেত্রে, এবং এইখানে কেসি এটা অ্যাপ্লিকেবল হবে গ্যাস আর লিকুইড, বা আমি হচ্ছে একোয়াস দিয়ে দিই, কিউ লিখি। গ্যাস আর তরলের ক্ষেত্রে হচ্ছে এটা অ্যাপ্লিকেবল হবে। আর আমাদের এই যে ডেল এন, দেখো কেপি হচ্ছে গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং কেসি হচ্ছে গ্যাস এবং তরল উভয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে কমন কোন জিনিসটা হইলো? কমন হইলো কিন্তু গ্যাস। এই জন্য এই যে ডেল এল, এইটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। ডেল এনটা কি এটা বলতেছি, গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আর এর মান অবশ্যই এখানে বসাতে হবে 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন। আর এর মান অবশ্যই লিটার অ্যাটমোস্ফিয়ারে বসাতে হবে 0.0821। কেন এইটা বসাচ্ছি লিটার অ্যাটমোস্ফিয়ারে? কারণ আমি এই যে কেপি এবং কেসি বের করার সময় সব আমার ছিল হচ্ছে অ্যাটমোস্ফিয়ার আর হচ্ছে লিটারে। চাপ ছিল হচ্ছে অ্যাটমোস্ফিয়ারে আর আয়তন ছিল হচ্ছে লিটারে। এই জন্য আমি আর এর মান 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার পার মোল পার কেলভিন হচ্ছে আমি বসাবো। আর ডেল এনটা হচ্ছে শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এখন ডেল এনটা কি? ডেল এনটা হচ্ছে ডেল এন ইকুয়ালস টু, ডেল এনটা হচ্ছে উৎপাদ সমূহের, উৎপাদ সমূহের গ্যাসীয় উৎপাদের, গ্যাসীয় উৎপাদের উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা, গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। যেমন আমি যদি এই সাইডে যদি একটু লিখি a প্লাস বি, বিটা হচ্ছে সলিড, এটা হচ্ছে সলিড উভমুখী বিক্রিয়া। আচ্ছা, এটা সলিড, এটা গ্যাস দিই, গ্যাস। আর এই পাশে দিই হচ্ছে ডি প্লাস ই প্লাস সি, এটা হচ্ছে অ্যাকুয়াস, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস। আচ্ছা, ডেল এনটা তাহলে এখানে কি হবে? মানে এই ইকুয়েশনের ক্ষেত্রে ডেল এনটা কি হবে? ফার্স্টেরটা এ হচ্ছে গ্যাস, বি এর নিচে দিছি সলিড, ডি হচ্ছে তরল অ্যাকুয়াস বা তরল, ই হচ্ছে গ্যাস এবং সিও হচ্ছে গ্যাস। তাহলে এখানে ফার্স্টে বলছে কি ডেল এন, ডেল এন বলছে গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা। তাহলে গ্যাসীয় উৎপাদ, উৎপাদ হচ্ছে এইটা, এবং এইটার ভিতরে গ্যাস আছে কারা কারা? গ্যাস আছে হচ্ছে এই একটা গ্যাস এবং এই একটা গ্যাস। তাহলে গ্যাস কয়টা হইলো? দুইটা। আচ্ছা, দুইটা। এবং এইখানে দেখবো মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। বিক্রিয়ক এখানে এইটা, এর ভিতরে গ্যাস আছে কয়টা? গ্যাস আছে একটা, এই হচ্ছে গ্যাস, বি সলিড। তার মানে গ্যাসের মোল সংখ্যা কত এখানে? 1। 2 মাইনাস 1, সো ডেল এন এর মানটা হচ্ছে 1। আশা করি বুঝতে পারছি আমরা। আচ্ছা, আমি যদি এখানে আরেকটা কাজ করতাম, আহ এইটা না করে আমি যদি এটা করতাম, এর আগে হচ্ছে আমি 3 দিয়ে দিলাম এবং এর আগে হচ্ছে 2 দিলাম। এখন হচ্ছে আমি বের করতে যাচ্ছি ডেল এন এর মানটা। ডেল এন ইকুয়ালস টু গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা। ফার্স্ট টাইম উৎপাদের দিকে তাকাবো এবং গ্যাস আছে কোথায় কোথায় এটা হচ্ছে আমি দেখবো। গ্যাস আছে হচ্ছে এই দুই জায়গায়, আর এই দুই জায়গায় এটা এটা হচ্ছে 1 মোল। দেখো আগে সি এর আগে 1 আছে, এটা হচ্ছে 1 মোল।
এবং ই এর আগে হচ্ছে 3 আছে, তাহলে 3 আর 1 কত হয়, 4 মোল। তাহলে গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা 4, আর ডি হচ্ছে আমার তরল। তরল আমার প্রযোজ্য হবে না, কারণ আমি আগেই বলে নিছি যে ডেল এনটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 4 মাইনাস, আমি হচ্ছে বিক্রিয়কের দিকে এবার তাকাবো। বিক্রিয়কে আমার গ্যাস আছে কোথায়, এক জায়গায়, এ এ হচ্ছে গ্যাস আর বি হচ্ছে সলিড। সলিড যেহেতু এটা বাদ, সলিড আর তরল বাদ হবে ডেল এন এর ক্ষেত্রে। ডেল এন শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তাহলে এ যেহেতু গ্যাস, গ্যাসের আগে কয় মোল আছে, 2 মোল। তার মানে আমার ডেল এনটা হবে কিন্তু 2। আশা করি বুঝছি আমরা। কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টি টু দি পাওয়ার ডেল এন। যদি এটা মনে রাখতে একটু কষ্ট হয়, তাহলে স্নেহা যেভাবে মনে রাখবা সেটা হচ্ছে, আচ্ছা আমি যে মনে রাখি ওইটা একটু বলি। কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টি টু দি পাওয়ার ডেল এন। এটা আমরা সবাই জানি, আমরা ঝামেলা করি হচ্ছে কেপি আর কেসি নিয়ে। কেসি বসাই এইখানে কেপি এর জায়গায়, কেপি বসাই কেসি এর জায়গায়। তুমি যদি মনে রাখতে চাও এইভাবে মনে রাখতে পারো, পোড়া কাবাব। আমি এইভাবে মনে রাখি আর কি, পোড়া কাবাব। আহ পোড়া দ্বারা বোঝাচ্ছে পি, আর কাবাব দ্বারা হচ্ছে, যাই হোক মানে ফার্স্টে যদি পিটা তুমি যদি বুঝো তাইলেই বুঝতে পারো যে পরেরটা হচ্ছে আমার সি হবে। তাহলে ফার্স্টে পি, পোড়া কাবাব, পি মানে হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইনটু আর টি দি পাওয়ার ডেল এন। আশা করি এই পর্যন্ত হচ্ছে সবাই বুঝছো। আচ্ছা, এখন আমি একটু মুছে দিই। আমরা আর একটা জিনিস দেখবো যে ছোট্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কেপি আর কেসি এর মান আহ, কেন জিরো বা অসীম হতে পারে না। কেপি ও কেসি এর মান, টাইম কতক্ষণ আছে এটা একটু দেখি আমি। কেপি ও কেসি এর মান কেন শূন্য বা অসীম হতে পারে না, হতে পারে না। এটা হচ্ছে একটা কোশ্চেন, এই কোশ্চেনটার অ্যান্সার আমরা দিব। তার আগে আমি হচ্ছে এটা ক্লোজ করি, টাইমার নাই।